বাড়িতে আঙুর এনেছিল, যেগুলো একদম টেস্ট নেই, পাঁচশের মতন খেতে। ভাবছিলাম আঙুরগুলো নিয়ে কি করব। তো দেখা যাক, একটু চাটনি বানানোর চেষ্টা করছি। আঙুরগুলোকে আধখানা করে কেটে নিলাম প্রথমে, তারপরে ওর মধ্যে জল দিয়ে, পরিমাণ মতো জল দিতে হবে খানিকটা, দিয়ে সেটাকে আমি আগে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য সামান্য একটুখানি নুনও আমি দিয়েছি এর মধ্যে, হলুদটা দিইনি, সামান্য নুন দিলাম। বেশি নুন দিলে আবার চাটনিটা বিগড়ে যাবে টেস্ট। তো দেখুন, এটা সেদ্ধ হওয়ার পরে কালারটা না চেঞ্জ হয়ে এসছে, খানিকটা নরমও হয়ে গেছে। এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। এবার আমি ওতে চিনি দিয়ে দিলাম, যতটা মিষ্টি আপনারা খেতে চান সেই হিসেবে। আঙুরগুলোতে একদম টেস্ট ছিল না, সেই জন্য আমি চিনিটা একটু বেশি করেই দিলাম। এবার সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে চাটনি খেতে। এবার চিনিটা গলে গিয়ে, চিনিটা একটু গাঢ় হবে যখন, চাটনিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আমি আধখানা লেবুর রস এখানে দেখিয়েছি। পরে আমি টেস্ট করে আরও আধখানা দিয়েছিলাম, কারণ আঙুরটা একদমই টেস্টলেস ছিল। তো একটা পুরো লেবুর রস আমি এতে দিয়েছি। আর বিশ্বাস করুন, ভীষণ খেতে ভালো হয়েছিল। আর একবার বেশি করে আঙুর নিয়ে এসে এগুলো এমনিও করে রাখতে পারেন। একবার চাটনিটা বেশি করে বানিয়ে রাখলে বেশ 2-3 দিন ধরে খাওয়া যায়। এবার দিচ্ছি আমি ঘরে বানানো ভাজা মশলা, একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিই আমি। সেই ভাজা মশলাটা দিয়ে খানিকক্ষণ আরেকটু নাড়িয়ে ফুটিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আঙুরের চাটনি, আর ভীষণ সুস্বাদু খেতে। আপনারা একবার করে নিশ্চয়ই দেখবেন, আর আমাকে বলবেন কেমন লাগলো খেতে। নতুন জিনিস, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর এনজয় করুন। আঙুরের চাটনি দারুণ হয়েছে খেতে। আর প্লাস্টিক চাটনি বলা যেতে পারে এটা আঙুরের, যেমন পেঁপের প্লাস্টিক চাটনি হয়, এটা আঙুরের প্লাস্টিক চাটনি বলা যেতে পারে। ধন্যবাদ।